তো হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। একদম স্পেশাল রেসিপি। ছেলে এগরোল খেতে চেয়েছে, আমি নতুন রকম এগরোল, তো আমি তাকে চাউ দিয়ে এগরোল বানিয়ে দিচ্ছি। তো দেখতে থাকো কিভাবে আমি এগরোলটা বানাচ্ছি। প্রথমে গ্যাসটা জ্বেলে নেব। লাইটারটা কি হঠাৎ করে জ্বলছে না, তো যাই হোক দেশলাই দিয়েই করতে হবে। একঘেয়ে রোল খাবে না ছেলেপুলেরা, চাইলে মারা করবে না এটা হতেই পারে না। তো সেই হিসেবে আমিও আজই করে ফেললাম। মায়েরাও চায় ছেলেরা বাইরের খাবার না খেয়ে, আমার মতে বলে ঘরে নানান রকমভাবে তৈরি করে দেওয়া যায়। তো আমি সেটাকেই নিয়ে তৈরি করতে চলে এলাম। জলটা গরম হতে থাকুক ততক্ষণ। জল গরম হয়ে গেছে, জলে দিয়ে দিলাম চাউটাকে। আর এখানে কেটে রেখেছি পেঁয়াজ, লঙ্কা, শসা, একটুখানি এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করব, একটু চিনি, গোলমরিচ, নুন তো আছেই, আর দুটো ডিম। কীভাবে করছি সেটা দেখতে থাকুন। তো এটা হয়ে গেছে, এবার এটাকে ঠান্ডা জলে দিয়ে দিই যাতে গলে না যায়, তার জন্য। এটা ঠান্ডা জলে দেওয়া হয়ে গেছে, এবার আমি এতে সব অ্যাড করতে থাকবো। এতে দেব, একদম নরম হয়ে যায় না যেন, সবসময় চেষ্টা করতে হবে একটু শক্ত শক্ত রাখতে। এবার দেব কর্নফ্লাওয়ারটা, আড়াই চামচ কর্নফ্লাওয়ার আছে। এটাকে ধরে রাখার জন্য কর্নফ্লাওয়ারটা দরকার। এবার দেবো স্বাদ অনুযায়ী নুন, যতটুকুনি প্রয়োজন নুনটা। আর এখানে 1.5 চামচ, ছোটো চামচের 1.5 চামচ গোলমরিচের গুঁড়ো আছে, সবটাই আমি এখানে দিয়ে দিলাম। ডিমের সাদা অংশটা এখানে আমি দিয়ে দিলাম। ভালোভাবে মাখিয়ে নিয়ে তেলটা গরম হতে থাকুক। এখানে সামান্য চিনি অ্যাড করে দিলাম। না লঙ্কা দেব, গোলমরিচ দিয়েছি, যদি বাচ্চাদের ঝাল লাগে সেটা হিসেব করে আপনারা দেবেন। লঙ্কা না দিলেও পারেন, স্কিপ করে যেতে পারেন, বাচ্চারা খাবে বলে কথা। তো এবার তেলটা গরম হয়ে গেছে, আঁচটাকে একদম কমিয়ে দিলাম। এটাকে ফেলে দেবো। এবার এটা হতে হতে এটা আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, চড়ো হয়ে গেছে আর কি, সেজন্য। আর এই
পেঁয়াজটা ওপর থেকে সামান্য, বেশি দিতে হবে না, ছড়িয়ে দেওয়া। হতে থাকে একটা পিঠ, আস্তে আস্তে হোক। এবার স্টাফিংয়ে ডিম মাখিয়েছি, ডিমের কুসুমটাও দিতে পারে, আবার গোটা ডিমও দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই এখানটাতে। এটা দিয়ে দিলাম, দেখুন খুব সুন্দরভাবে উঠে যাবে। এই এটা আঁচটা বেশি থাকলে কি হবে, এটা উঠবে না, এইভাবে কামড়ে ধরবে। তার জন্য আঁচটাকে একদম মিউট করে দিতে হবে, আর খেতেও খুব ভালো হবে। পরের পিঠটা উঠে গেল, ঠিক এইভাবে এটাকে আমি নামিয়ে নিলাম। হেভি ওয়েটেরও হয় আর খেতেও টেস্টফুল হয়। তো সেকেন্ডটাও আমি দিয়ে দিচ্ছি এতে কড়াইয়ে। কর্নফ্লাওয়ারটা দেওয়া হচ্ছে এটাকে পুরো ধরে নেওয়ার জন্য। কর্নফ্লাওয়ারটা দেয়া, শুধু ডিম দিলেও এটা ঠিকঠাকভাবে ধরে না, সেই জন্য কর্নফ্লাওয়ারটা একটুখানি দিয়ে দিলাম। এভাবে দিয়ে আপনার বাচ্চাদেরকে করে খাওয়াবেন, বাচ্চারা খুব আনন্দ পাবে এবং খুশি হবে। ওটা হতে থাকুক, ততক্ষণ আমি যেইভাবে এগরোল বানানো হয় আমি সেটা রেডি করতে থাকি। প্রথমেই দিয়ে দিলাম এতে গোলমরিচের সাথে টমেটো কেচাপ দিয়েছি। এটাকে আমি হাতে করেই মাখিয়ে নেব, চামচ ইউজ করছি না। এখানটাতে আমি গোলমরিচটা নাও দিতে পারি। এতে দিয়ে দিলাম শসাটা মিহি করে কাটা আছে, নুন মাখাইনি এতে, যেহেতু টমেটো সসে নুন আছে যেহেতু নুন মাখাইনি। দিয়ে দিলাম একটুখানি পেঁয়াজ। তো দেখুন রোলের মতনই এটা রোল হবে, যেভাবে আপনারা এগ রোল মার্কেটে খান সেইভাবেই রোল হয়ে গেল। আমি কাগজ দিইনি এখানটাতে, আপনারা দিয়ে বাচ্চাদের হাতে দিতে পারেন, এবং খুব গরম। এখানে আমি গোটা ডিমটাই রেখেছি। তো বন্ধুরা, কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই জানাবেন, আপনাদের কমেন্টের আশায় রইলাম। স্পেশাল রেসিপি, আর এইভাবে বাচ্চাদেরকে করে খাওয়াবেন, বাচ্চারা খুব খুশি হয়ে যাবে। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতন টাটা। এটাই।